আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা মাছের জোড়াবাজি শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলোকে একটু হলুদ, লবণ আর এক টুকরো লেবু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি, হলুদ, মরিচ এগুলো দিলাম। তো দিয়ে এখন একটু মশলাতে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলেই তরকারির আসল টেস্ট পাওয়া যায়। তো এখানে আমি ওই যে মাছগুলো যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো আমি বেছে তারপর হাত দিয়ে ঝোড়া ঝোড়া করে নিয়েছি। তো যে মাছগুলো আমি সিদ্ধ করেছিলাম ওটা পানিটা ফেলে দিয়েছি, দিয়ে তারপর মাছটাকে ঝোড়া ঝোড়া করে হাত দিয়ে, ওটা অন্য কিছু লাগবে না, হাত দিয়ে করলেই হবে। ভালো করে ঝোড়া ঝোড়া করেছি, করে বেছে নিয়ে এখন সেই কষানো মশলাটাতে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালো করে মশলার সাথে নেড়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে মাছের যে এক্সট্রা একটা স্মেল থাকে ওইটা আসলে পাওয়া যায় না। তো এই তো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে পাঙ্গাস মাছের পেটির যে পিসগুলো থাকে এগুলো কিন্তু একটু তেল থাকে, বা এগুলা তরকারির সাথে দিয়েও খাওয়া যায় না, মাছ ভুনা করলেও কেমন যেন একটু হয়। তো এইগুলাকে আমরা ঠিক এভাবে খেতে পারি। তো এখানে আমি একটু সস দিয়ে দিলাম। এই তো সস দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়, অসম্ভব। আর আমি আগেও একটা এই মাছের রেসিপি দিয়েছিলাম, সেখানে আমি বলেছি যারা পাঙ্গাস মাছ খান না, পছন্দ করেন না, তারা দয়া করে ইগনোর করবেন, কারণ অনেকেই এই মাছটা পছন্দ করে না। আর যারা খান তারা তো জানেনই এই মাছের মজা কীরকম। তো এখানে এই তো ভালো করে সব মশলার সাথে মাছটা ভালো করে এখন ভেজে নিতে হবে, ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভালো করে রেসিপিটা একটু দেখবেন, অনেকেই পারেন হয়তো বা, কিন্তু একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়, অসম্ভব মজা হয়। এই তো একটু নেড়ে দিতে হবে, কারণ এটা একটু নিচ দিয়ে লেগে যেতে পারে। আর এটা একটু নিচ দিয়ে লাগা লাগা হলেই খেতে একটু বেশি মজা লাগে আর কি। তো এই তো উপরে তেলটা বেশি উঠেছে, মাছটা আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর অসম্ভব মজা হয়, আবারও বললাম অসম্ভব মজা হয়। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারেন যে কি পরিমাণ এটা মজা হয়। এটা